মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের দক্ষিণ খাইলকোর সোহাদ কমিউনিটি সেন্টারে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা বলেন, ১৮ বছর আমরা কাজ করতে পারিনি, এখন ১৮ মাসের মধ্যেই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জিয়াউর রহমানের যেই লক্ষ্য ছিল তা পৌঁছে দিতে পারবো। আমি কিন্তু এই জিসাসের জন্য এই রাজপথে নেমেছি। আমি কিন্তু একজন হাউসওয়াইফ ছিলাম, কিন্তু যেহেতু জিসাস আমার সাহেবের সংগঠন ছিল, ওনার সাথে আমি গত ৩২টি বছরে এই ঋণাপদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রাজপথে ছিলাম। এবং ওনার মৃত্যুর পর যখন এই দলের হাল ধরার মতো কেউ ছিল না, তখন কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে আমাকে ডেকে এনে এই দায়িত্ব দিয়েছে। তো আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি এতদিন কষ্ট করেছি। সামনে ইনশাআল্লাহ আমি আশা রাখি আমার এই জিসাস পরিবারকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, এই আমার সিনিয়র আমার আপাকে নিয়ে ইনশাআল্লাহ এই দেশে বাংলাদেশ এবং বহির্বিশ্বে জিসাসকে সুপরিচিত হিসেবে এবং জিসাসের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাব, সেটা আমার ওয়াদা আপনাদের কাছে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জিসাসের সহসভাপতি রিনা খান। ১৬টি বছর আমি কথা বলতে পারিনি। আমি নিজেও নির্যাতিত হয়েছি বিএনপি করে। আমাকে ঘর থেকে উঠায় দেবে, থানা থেকে পুলিশ আসে, আমার ঘরটা নাকি পুলিশ ফাঁড়ি করে ফেলবে। আমরা বিএনপির আন্দোলনের সঙ্গী, সবসময় আমরা খারাপ সময় ছিলাম, ভালো সময় আমরা থাকবো। খারাপ সময় যখন ছিলাম ছেড়ে যাইনি দলকে, ভবিষ্যতে যাব না। জিসাস নেতাকর্মীরা জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হোসেন রানাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। রিয়াদ হাসান, দৈনিক ৫২, ঢাকা।